হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমাকে দেখতে পাচ্ছ তো সাজুগুজু করে রেডি। ঘড়িতে এখন সকাল 7:30 বাজে। আর আমি দেখো নতুন একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। কেন বলো তো বন্ধুরা? বাপের বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, আগে থেকে তোমাদের বলিনি, কারণ যাওয়া একদমই ঠিক ছিল না। কাল রাতে হঠাৎ করে বাপি ফোন করে বললো যে আয়, কিছু জিনিস এখান থেকে নিয়ে যাওয়ার আছে। তাই জন্যই আজকে আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি। যেহেতু হাজব্যান্ডের আজকে ছুটি আছে, আর পরে হলে আর তার হতো না, তাই জন্য বললাম তোমার যখন ছুটি আছে চলো তাহলে আমাকে একটু নিয়ে ঘুরিয়ে আনবে। তাই জন্যই যাচ্ছি। যদিও আজ বিকেলেই ব্যাক করব, তাও আনন্দ। একবেলার জন্য বাপের বাড়ি যেতে পারলেই আমি খুশি। যাই হোক, রেডি সেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বাইরের ওয়েদার তোমাদের দেখাই দাও। যদিও পাম্প চলছে, একটু ইগনোর করো। দেখো বন্ধুরা, পুরো অন্ধকার হয়ে রয়েছে। ঠিক আছে, বৃষ্টি হবে নাকি বলতে পারছি না। যাই হোক, কী করছি না করছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। চলো, আর বেশি বক বক না করে এখন বেরিয়ে পড়ি। আবার রাস্তায় গিয়ে তোমাদেরকে দেখাবো যে রাস্তার পরিবেশ কেমন। গিরিশোনাকে নিয়ে যাচ্ছি না, ওকে ওর ঠাম্মার কাছেই রেখে যাচ্ছি। ও সুন্দর করে পরিষ্কার করে সাজুগুজু করিয়ে দিয়েছে, এখন বসে বসে সেবা করছে। সকাল সকাল যদি ভগবানের দর্শন পাওয়া যায়, তাও আবার এত সুন্দর মুখ, মনটাই যেন ভালো হয়ে যায়। সমস্ত কিছু ভালো হয়, শুভ হয়, যাত্রাপথ ভালো হয়। যাই হোক, তোমরা সবাই একবার গিরিকে বলে দাও হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। আবার তোমাদের সাথে গিরিশোনার দেখা হবে পরে। দেখো বন্ধুরা, প্রায় অনেকটা রাস্তায় পৌঁছে গেছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আজকের পরিবেশটা আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, চারিদিক ভিজে ভিজে হয়ে আছে, ঘাসের ওপর শিশির পড়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর চারিদিকে মানুষজন ঘুম থেকে উঠে এখন জগিং করতে বেরিয়ে পড়েছে। এই দেখো, মানুষজন দৌড়াচ্ছে এখন রাস্তা দিয়ে, আর আমরা যাচ্ছি। সাধারণত এরম সময় তো আমরা বেরোই না, একটু বেলা করেই বেরোই। তাই এত সুন্দর একটা পরিবেশ দেখা হয় না সাধারণত। তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। এই হচ্ছে আমাদের রেড রোড। কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, পৌঁছে গেছি বাড়ি। আবার মাকে দেখো, সুন্দর একটা শাড়ি পরে সাজুগুজু করে রেডি। তোমরা বুঝতেই পারছো বাপের বাড়িতে এসেছি, মাকে দেখলেই বুঝে যাও বাপের বাড়ি এসেছি। ঠিক আছে, আর রাস্তায় কোনো রকম কথা হয়নি, হেভি ফাঁকা রাস্তা ছিল, দারুণ এলাম। এখন 9:30 বাজে ঘড়িতে। মুড়ি খাবো, তারপর কি মেনু হচ্ছে না হচ্ছে সেই সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চেঞ্জ করে নিই এখন। এসে জামা কাপড় চেঞ্জ করে মুড়ি সিঙ্গাড়া সমস্ত কিছু খেলাম। নিয়ে এসেছিলাম মুড়ি আর সিঙ্গাড়া আর অমৃতি নিয়ে এসেছিলাম। আর বাপিও বাজার গেছিলো, সিঙ্গাড়া এনেছিল। সেই মুড়ি টুড়ি খেয়ে দিয়ে বাপির সাথে একটু টুকিটাকি কাজকর্ম করা, মানে যেগুলো নিয়ে যাওয়ার জন্য আনা, সেগুলোই বাপি করছিল, আমি সাথে সাথে ছিলাম। আর কোনো রকম তোমাদের সাথে তাই জন্য ভিডিও শেয়ার করিনি। তারপর স্নান টান করে নিয়েছি। তার আগে অনেকক্ষণ বাপির সাথে গল্প করলাম। তারপর দেখো স্নান টান করে নিয়েছি, এখন লাঞ্চ করবো। আর তোমাদেরকেও দেখাই চলো যে আজকে মেনুতে কী আছে। এই হচ্ছে আজকের মেনু। এখানে আছে ভাত, ঠিক আছে, কলা ভাজা, আমার হাজব্যান্ড খেতে বসে গেছে, পটল ভাজা, মাছ আলুর ঝোল আছে, পুঁই শাক চচ্চড়ি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম তোমাদেরকে একটু আজকের ওয়েদারটা দেখাই। এত সুন্দর লাগছে। এক ঝলক বৃষ্টি হয়ে গেছে, তারপর এত সুন্দর দেখো হাওয়া দিচ্ছে। হয়তো তোমরা গাছগুলো দেখে বুঝতেই পারছো বন্ধুরা। আমি বিকেলবেলা বাড়ি যাব, যেন বৃষ্টিটা না হয়, এইটুকুই আশা। যাই হোক, কেমন লাগলো পরিবেশটা অবশ্যই কিন্তু জানিও। বেশ ভালো লাগছে। যদিও একদিনের জন্য এসেছি, তাও বাড়িতে আসা থাকা মনটাই অন্যরকম একটা আনন্দ, তাই না বন্ধুরা? চলো, এখন মা ভাই আমি সবাই মিলে একটু গল্প টল্প করবো। তারপর আবার বিকেলবেলা রেডি হয়ে বেরোনোর সময় একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু গল্প করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। ঠিক আছে, দেখতেই পাচ্ছ যে জামাটা পরেছিলাম ওটা পরেই যাচ্ছি, আলাদা করে আর সাজগোজ করলাম না। আর ওয়েদারটা বাইরে অন্যরকম হয়েছে। চলো চটপট বেরিয়ে পড়ি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেক বৃষ্টি পেরিয়ে, রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতায়। কলকাতা ঢোকার সঙ্গে সঙ্গে তো আমি চারিদিকটা দেখে অবাক। দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। রেড রোড একদম শুকনো খটখট করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের সকালবেলা রেড রোড দেখিয়েছিলাম, মানুষজন জগিং করছে, যে যার কাজে ব্যস্ত।
ঘড়িতে তখন 8টা বেজেছিল, এখনও ঘড়িতে 8টাই বাজে। এখন হচ্ছে রাতের রেড রোড। কত সুন্দর দেখো, মানুষজন যে যার কাজে ব্যস্ত, মানে গাড়ি নিয়ে যে যার চলে যাচ্ছে। চারিদিক লাইটিং দেখতে কত ভালো। বাড়ি থেকে বেরোনোর সময় তো বৃষ্টি হয়নি, কিন্তু খানিকটা দূর কিছুটা দূরে আসার পরই টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছিল। যাই হোক, জোর জবরদস্তি করে হাজব্যান্ডকে রেনকোট পরালাম, আর আমি নিজেও পরে নিয়েছিলাম। ওপরটা পরেছিলাম, নিচটা পরিনি। ও মা, খানিকটা রাস্তা যেতে না যেতে কি প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। মানে রেনকোট পরেছি, তারপরে আবার নিচেরটাও পরে নিয়েছি, কিন্তু তারপরেও গাড়ি চালানো যাচ্ছিল না। আমরা খানিকটা রাস্তা এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে পুরো দিকটা পুরো সাদা হয়ে গেছিলো, এত বৃষ্টি হচ্ছে কি আর বলবো। যার জন্য আর তোমাদের সাথে কোনো রকম কথা বলাই হয়নি। যদিও মাঝ রাস্তার পর থেকে আর কোনো রকম বৃষ্টি হয়নি, খুবই সারাটা রাস্তা ভালো এসছে। ওই প্রথমের দিকে একটুখানি বৃষ্টি হয়ে একদম বাজে করে দিল। যাই হোক, কি আর করার আছে, বাড়িতে পৌঁছে গেছি, গিরিকে সেবা দিচ্ছি, গিরিকে ঘুম পাড়াবো। তারপর রাত্রেবেলা ডিনারে মেনুতে কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সব কিছুই জানিয়ে দিলাম। রেড রোডে আসার সময় একটুখানি ভিডিও করেছি, তোমাদের দেখাচ্ছি। বাড়ি থেকে ফিরেই আমি আর মা মিলে, মানে আমি আর শাশুড়ি মা মিলে রান্না করলাম। দেখো বন্ধুরা, মা রুটি বেলে দিল, আমি সেঁকে নিলাম, বাদ বাকি সমস্ত কিছুই আমি করেছি। এখানে আছে সিমই, এখানে আছে ঘরোয়া চিলি চিকেন যেটা আমি বানিয়েছি, আর এখানে আছে ল্যাংচা। এই হচ্ছে আজকে আমাদের রাতে ডিনারের মেনু।